প্রকাশ নামক বেদব্যাসের আশ্রম। এই বেদব্যাসজি মহারাজকে নারদ মুনি প্রশ্ন করলেন, এই প্রভু কি হয়েছে আপনার, এত তঞ্চিত কেন? হে নারদ, আমি 4টি বেদের রচনা করলাম, এতগুলো পুরাণের রচনা করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি পেলাম না কেন? কোনো শান্তি পেলাম না কেন? আচ্ছা বেদব্যাস, তুমি যে এত 17টি পুরাণ, এতগুলো বেদ যে রচনা করেছো, কোথাও কি ভগবানের সেই দিব্য বাল চরিত্র বর্ণন করেছো? কোথাও কি ভগবানের সেই মাখন চুরি লীলা, মহারাস লীলা বর্ণন করেছো? বলে না। বলে শোনো, না তথা বাসুদেবস্য মহিমায়েন বর্ণতঃ, যতক্ষণ না তুমি সেই নন্দনন্দন নন্দনের মহিমা বর্ণন করবে, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। একমাত্র ভগবানের যে বাল চরিত্র রয়েছে, সেই বাল চরিত্রটা এত মধুর, তার মধ্যে যে ভগবানের এতগুলো লীলা রয়েছে, সেই লীলাগুলো জানলে আমাদের মনে সংশয় হবে যে ভগবান কি এরকম করতে পারে? ভগবান মহারাজ সখীদের কাছে চুরি করে নিয়ে চলে আসতো। সখীরা বলতো, নাচ দেখাও তবে তোমাকে ছাঁচ খাওয়াবো। একটু ছাঁচের জন্য গোবিন্দ আমার নৃত্য করত। বারবার মা যশোদার কাছে কত সখীগণ বলতো, মাইয়া थारे लाला बहुत ही उद्यमी है, कुछ दे। এত মধুর সেই জন্ম বৃত্তান্ত, এসব যতক্ষণ না তুমি বর্ণন করবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি হবে না। আচ্ছা নারদ মুনি, কিভাবে এই মহিমা বর্ণন করব? এই মহিমা বর্ণন করতে হলে ভগবানের কৃপা আছে। আর ভগবানের কৃপা কখন হবে? যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। যখনই বলেছে কোনো ভক্তের কৃপা আছে, বেদব্যাস জেনে নিয়েছে। আচ্ছা প্রভু, আপনি যে ভক্ত হয়েছেন তার কি কারণ? নারদ মুনি তার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়েছেন যে আমি পূর্বজন্মে এক দাসী পুত্র ছিলাম, তাদের সেবা করে, ভক্তদের সেবা করে আজ আমি ব্রহ্মপুত্র হয়েছি। এই কথা বলাতে দেবশ্রীর চরণ ধরে নিয়েছেন বেদব্যাস। যখন স্বয়ং ভক্ত আমার কাছে চলে এসেছে, আমি আর কোথাও ভক্ত খুঁজে পেতে পারব? ভক্ত বড়ে পরমার্থী বেশ ধরে अवधूत, भक्त न होते जगत में जल जाता जग सार। भक्त बड़े परमार्थ, তার জন্য ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। তাই নারদ মুনিকে দিব্য চতুশ্লোকী ভাগবত শ্রবণ করিয়েছেন কে? নারদ মুনি। এই ভাগবত সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। এই ভাগবত আজকের বস্তু নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে। সর্বপ্রথম এই ভাগবত শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। ব্রহ্মা এই ভাগবত সনক সনন্দন সনাতন সনত কুমারকে শুনিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শুনিয়েছেন। নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শুনিয়েছেন। বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শুনিয়েছেন। আর সুখদেবজি মহারাজ এই ভাগবত পরীক্ষিতকে শুনিয়েছেন। আর বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজ সনকাদি মুনিগণকে শ্রবণ করিয়েছেন। এইভাবে শ্রোতা বক্তা নিরূপণ করেছেন। তদন্তর এই ভাগবতের সৃষ্টিকর্তা, এই ভাগবত রচনা কোথায় থেকে শুরু হয়েছে? মহাভারতের যুদ্ধ। যখন মহাভারত প্রায় শেষ লগ্ন, মহাভারতের রণপ্রাঙ্গণে দুর্যোধনের 2 জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। সেই রণপ্রাঙ্গণ থেকে এই ভাগবতের প্রাদুর্ভাব। আর মহাভারতের অন্তে, যুদ্ধের শেষ থেকে এই ভাগবতের শুরু হয়েছে। কোথায় থেকে শুরু হলো? যখন অর্জুনের 2 জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। আজ দুর্যোধন রণপ্রাঙ্গণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। দুর্যোধনের সেই অবস্থা দেখে সবাই গম্ভীর। দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে আমরা শতপুত্র, আমরা 100 জনের মধ্যেও আজ 1 জনা
থাকবো না, আমিও কিছুক্ষণ পরে রণপ্রাঙ্গণে দেহত্যাগ করবো। কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে সবাই রয়েছে, তার মনের মধ্যে হিংসা জন্মায়। দেখতে দেখতে মহারাজ সেখানে অশ্বত্থামা প্রাদুর্ভাব হলো, জয় হোক মহারাজের জয় হোক। আরে আরে পাষণ্ড লজ্জা করে, আমি এখানে মৃত্যু সজ্জায় সজ্জিত রয়েছি আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস। ভাবুন, মহারাজ যখন শরীর খারাপ থাকে, যখন মৃত্যুর সঙ্গে লড়াই হয়, তখন যদি কেউ জয়ধ্বনি দেয়, কেউ যদি নাম করে, সেই নামটাও বদনাম লাগে। এই জন্য কখনো নামের আশা করতে নেই। না মহারাজ আমার নাম হবে, না আমার খারাপ লাগবে। মহারাজ কেউ মোটরসাইকেল থেকে পড়ে মহারাজ পড়ে আছেন, আপনি যদি জিজ্ঞেস করেন জয় হোক তোমার জয় হোক, কেমন করবে? সে যদি পড়ে আছে তাও তুমি এক করবে, লজ্জা করে না আমার জয়ধ্বনি দিচ্ছে। সেরকম আজ দুর্যোধন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা তোমার লজ্জা করে না, তুমি আজ আমার জয়ধ্বনি দিচ্ছ? আরে মহারাজ, এই দশা তো আপনার জন্য। বলে কেন? বলে আপনি তো সকল বুড়ো বুড়ো লোকগুলোকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন, বিশ্ব পিতামহ কৃপাচার্য, হ্যাঁ, এদেরকে নিয়ে কি আর যুদ্ধ হয়? যুদ্ধ করার জন্য আমার মতো শক্তিশালীকে লাগবে। বলে আরে এটা আগে বলতে পারতিস, তোকে সেনাপতি করতাম। বলে এখনো সময় আছে, এখনো যদি আপনি আমাকে সেনাপতি করেন, আমি আপনার কাছে সেই পঞ্চপাণ্ডবের মাথা এনে দিতে পারি। বলে পারবি? যদি পারিস আমার অর্ধেক রাজত্ব তোকে দিয়ে দেবো। এই কথা বলাতে তার লোক জন্মেছে। এদিকে মহারাজ সেখান থেকে অশ্বত্থামা দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। আর শিবিরের মধ্যে আজ পঞ্চপাণ্ডব বিজয় আনন্দ করছে, কারণ আজ 18 দিনের যুদ্ধের পর তাদের বিজয় হয়েছে, তারা আজ আনন্দ করছে। কিন্তু ভগবান তার আনন্দ নেই। আজ ভগবান খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, সে খালি পায়চারি করছে। কেন? কারণ পাণ্ডবগণ নিজের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। যদি আজ বেঁচে আছি তোমার জন্য, যদি আগামীকাল বেঁচে থাকি সেটাও তোমার জন্য, আজ এই যুদ্ধে জিতেছি সেটাও তোমার জন্য। তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। তাই ভগবান তার চিন্তা করে, যার চিন্তা করতে হয়। এই জন্য এই জগৎ সংসারের চিন্তা না করে সেই পরমেশ্বরের চিন্তা করার দরকার। কারণ এই জগতের লোক কাজে দেবে না, কাজে দিলে সেই পরমেশ্বর গোবিন্দ কাজে দেবে। এই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কেউ আসেনি, স্বয়ং ভগবান বস্ত্র অবতার নিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। আর সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়া। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য দুঃশাসন নেমে পড়ে, সেদিন ভগবান যে বস্ত্র অবতার নিয়েছিল সেদিনও কিন্তু অক্ষয় তৃতীয়ারই দিন ছিল। তাই যখনই অশ্বত্থামা আসছে, ভগবান আজ চিন্তিত হয়ে গেছে। এইভাবে ভগবানকে ডাকতে হয়, যেন ভগবান আমাদের চিন্তা করে। কিন্তু আমরা এই জগৎ সংসারের চিন্তা করি। আজ আমরা জগৎ সংসারের চিন্তা করছি, কিন্তু যেদিন আমি শয্যশায়ী হব তারা আমার চিন্তা করবে না। সে পড়ে আছে তো পড়ে থাক, কোনো যায় আসে না। আজ ভগবান চিন্তা করছে। ভগবান পঞ্চপাণ্ডবকে বলছে, যুধিষ্ঠির, অর্জুন, অনেকদিন আমরা গঙ্গা স্নান করিনি, গঙ্গা দর্শন করিনি, চলো আজ গঙ্গা দর্শন করে আসি। পাণ্ডবগণ একবার প্রশ্ন করল না, কেন, কিসের জন্য? সাধারণত কোনো বাবা তার ছেলেকে যদি বলে, বাবা একটু রেডি হয়ে থাকবি, আমি যাবার সময় তোকে নিয়ে যাবো। বাবা কোথায় যাব? কেন যাব? কিসের জন্য যাব? করি তো। নিজের অর্ধাঙ্গিনীকে যদি বলি কোথাও নিয়ে যাব, সেও মহারাজ নানা প্রশ্ন করে, কেন, কোথায়, কিসের জন্য? কিন্তু এই পাণ্ডবগণ এত ভগবানকে সমর্পণ করেছে, প্রভু এই রাজ্য পেয়েছি তাও তোমার জন্য। তার অস্থার স্ত্রী সব কিছু ভগবানের জগতে দিয়েছে, কারণ ভগবান তার জন্য চিন্তা করেছে। ভগবান বলেছে যেতে হবে না যেতে হবে। ভগবান যাকে ডাকবে তার কি হিম্মত আছে যে বসে থাকে?
সে রাজ সিংহাসন হোক আর ব্যাস সনেই হোক, যেখানে আছে তাকে সেখানেই যেতে হবে। আমাদের উত্তর ভারতে এক ঘটনা ঘটেছিল। এক পাঠক ভাগবত পাঠ করতে 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 সপ্তম দিনে সেই পাঠের মধ্যে পাঠ বিশ্রাম করতে আরতি শেষ হয়ে ব্যাস আসনের মধ্যে পরলোক গমন করেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান জয়।